আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপস সেক্টরে সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে বেট এ ক্রিম, যা জেনেরিক হচ্ছে বেটাবিটোফেন। এটি মূলত একজিমা, সোরিয়াসিস, কন্ট্রাক্ট ডার্মাটাইটিস, একজিমা, চুলকানি ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে। সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য আজকে টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ এবং টপিকটি শুরু করার পূর্বে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে। সুতরাং আবারও অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। এই ক্রিম হলো একটি টপিক্যাল কর্টিকোস্টেরয়েড ফর্মুলেশন যার মধ্যে রয়েছে বেটা-বেটাসিন ভ্যালোরেট, একটি শক্তিশালী সিনথেটিক গ্লুকোট্রিয়েন্ট যা মূলত বিভিন্ন চর্মরোগ সংক্রান্ত অবস্থার সাথে সম্পর্কিত প্রদাহ, চুলকানি, লাল ভাব, ফোলা ভাব কমাতে সাহায্য করে। এই পর্যায়ে আমরা জানবো যে এই ক্রিম কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যা মূলত একজিমা, সোরিয়াসিস, কন্ট্রাক্ট ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস, লাইকেন প্লানাস ইত্যাদি। এই ক্রিমটি ত্বকের এই সমস্যাগুলির সাথে সম্পর্কিত ফোলা ভাব, লাল ভাব, চুলকানি কমাতে কার্যকর লক্ষণীয় উপশম প্রদান করে এবং ত্বককে নিরাময় করতে সাহায্য করে। এই পর্যায়ে আমরা জানবো যে এই ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হবে আর ব্যবহারের পদ্ধতিটা কি। চিকিৎসকের পরামর্শ অনুসারে ক্রিমটি আক্রান্ত স্থানে একটি পাতলা স্তর প্রয়োগ করা উচিত, সাধারণত দিনে একবার বা দুবার। এটি সম্পূর্ণরূপে শোষিত না হওয়া পর্যন্ত ত্বকে আলতো করে ঘষতে হবে। প্রয়োগের আগে জায়গাটি পরিষ্কার করতে হবে এবং শুষ্ক, অবশ্যই শুকনো রাখতে হবে। স্বাস্থ্য সেবার পরামর্শ ছাড়া ভাঙা বা সংক্রমিত ত্বকে প্রয়োগ করা যাবে না। ব্যবহারের আগে এবং পরে রোগীদের হাত ধোয়া উচিত যদি না ক্রিমটি হাতে প্রয়োগ করা হয়। দীর্ঘস্থায়ী ব্যবহার এড়ানো উচিত, বিশেষ করে মুখ, ফিসকি বা বগলের মতো সংবেদনশীল স্থানে। সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড শোষণীয় ঝুঁকির কারণে এটি শিশুদের মধ্যে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা উচিত নয়, যা বৃদ্ধি এবং হরমোনের মাত্রাকে প্রভাবিত করতে পারে। গর্ভাবস্থা বা বুকে দুধ খাওয়ানোর সময় সতর্কতার সাথে এবং ডাক্তারের পরামর্শ ব্যবহার করা উচিত। সুতরাং ক্রিম, ভিটামিন ভ্যালোরেট বিভিন্ন প্রদাহজনক ত্বকের অবস্থার ব্যবস্থাপনার জন্য একটি শক্তিশালী এবং কার্যকর টপিক্যাল কর্টিকোস্টেরয়েড। সঠিকভাবে এবং চিকিৎসক তত্ত্বাবধানে ব্যবহার করা হলে এটি অস্বস্তি থেকে উল্লেখযোগ্য মুক্তি দিতে পারে এবং ত্বকে নিরাময় ত্বরান্বিত করতে পারে। তবে এর শক্তির কারণে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে, বিশেষ করে দীর্ঘমেয়াদী বা অনুপযুক্ত ব্যবহারের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। অর্থাৎ এই ক্রিমটি ব্যবহার করার পূর্বে আপনাকে অবশ্যই একজন ডক্টর অথবা আপনার যে পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে এই ক্রিমটি ব্যবহার করতে হবে। এই ক্রিম সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবার অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। খুদা হাফেজ।